ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র একটার পর একটা টার্গেট পরিবর্তন করছে, কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত কিছুই পুরোপুরি অর্জন করতে পারছে না। আগে পরমাণু, তারপর ক্ষেপণাস্ত্র, এখন হরমুজ প্রণালী। কিন্তু প্রশ্ন হলো, টার্গেট বদলাচ্ছে কেন বারবার? এটি কি ব্যর্থতা, নাকি নতুন কোনো কৌশল? শুরুটা হয় 2015 সালে করা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এই চুক্তি দিয়ে। উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি থামানো। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। চুক্তি থাকার পরও ইরান এমন অবস্থায় ছিল, চাইলে খুব দ্রুত পরমাণু সক্ষমতা বাড়াতে পারবে। এরপর তৎকালীন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে আসেন। তবে শুরু হয় নিষেধাজ্ঞা ও চাপ। লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার সক্ষমতা থামানো, কিন্তু ইরান থামেনি, বরং আরও এগিয়েছে। অর্থাৎ চাপ দিলেই থামে এই ধারণা কাজ করেনি। এরপর সরাসরি আক্রমণ। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানে সরাসরি দ্বিতীয় দফা ভয়ানক হামলা শুরুর প্রায় 40 দিন একটানা যুদ্ধের পরও ইরানকে বশে আনা যায়নি। দেশটি পাল্টা কঠোর আক্রমণের মাধ্যমে পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আরও কঠোর বার্তা প্রদান করে যুক্তরাষ্ট্রকে। তবে দেশটির পাল্টা জবাবে তার ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বিস্মিত হয় পুরো বিশ্ব। এরপর যুক্তরাষ্ট্রের ফোকাস যায় ক্ষেপণাস্ত্রের দিকে। লক্ষ্য ইরানের স্ট্রাইক ক্যাপাসিটি কমানো। ক্ষেপণাস্ত্র ইরানের সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি। এছাড়া ইরান শুধু প্রতিরক্ষায় নয়, বরং সরাসরি আক্রমণাত্মক সক্ষমতাও প্রদর্শন করেছে। দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ভেতরে যখন তখন আঘাত হানার ঘটনাও আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা, ইরান এক জায়গায় শক্তি রাখে না, ভিন্ন ভিন্ন জায়গা ও বিভিন্ন দেশে ছড়িয়ে রাখে, যেমন লেবানন, ইয়েমেন, ইরাক। মানে একটা জায়গা ধ্বংস করলে পুরো সিস্টেম বন্ধ হয় না। তাই শত বিমান হামলায়ও দমে যায়নি দেশটি। বিরতিহীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এছাড়া ইরানের গোপন কৌশলও মাথা ব্যথার কারণ হয়ে যায়, কারণ এটি সম্ভাব্য গেম চেঞ্জার হতে পারে। ইরান যে কৌশল ব্যবহার করেছে সেটাকে বলা যায় মিশ্র যুদ্ধ কৌশল। সহজভাবে বললে সরাসরি আক্রমণও আছে, আবার অন্যদের দিয়ে পরোক্ষ আক্রমণও আছে। মানে যুদ্ধটা এক জায়গায় না, পুরো নেটওয়ার্কে ছড়িয়ে দেয়া। ইরান সরাসরি সংঘর্ষের পাশাপাশি প্রক্সি গ্রুপ, আঞ্চলিক মিত্র এবং বিকেন্দ্রীভূত কারখানা ব্যবহার করে। ইরান মূলত তাদের পুরো সামরিক শক্তিকেই বিকেন্দ্রীকরণ করে ফেলে। ফলে কোনো নির্দিষ্ট টার্গেট ধ্বংস করলেও পুরো সিস্টেম ভেঙে ফেলা যায়নি। এবার যুক্তরাষ্ট্রের ফোকাস পরিবর্তিত হয় সবচেয়ে কৌশলগত জায়গায়, হরমুজ প্রণালী, যা ইরান বন্ধ করে দেয়। পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যদি এই পথ দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়, পুরো বিশ্বের তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। মানে এটি শুধু একটি জায়গা নয়, এটি পুরো বিশ্বের উপর চাপ তৈরির হাতিয়ার। যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হয়ে ওঠে এই গুরুত্বপূর্ণ রুট সামলানো এবং ইরানের প্রভাব কমানো। কিন্তু বাস্তবতা, ইরান সরাসরি নিয়ন্ত্রণ না নিলেও এলাকাটিতে তাদের উপস্থিতি ও প্রভাব শতভাগ বজায় রেখেছে। উল্টো দেশটি সব ধরনের নৌযানের উপর টোল আদায় শুরু করে, যা নিকট অতীতে ঘটেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চেষ্টা করেও হরমুজের উপর প্রভাব নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ এখানেও ফল সীমিত। এখন আসল প্রশ্ন, কেন ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র? বর্তমান বাস্তবতায় ইরান শুধু প্রক্সি ওয়ার বা পরোক্ষ কৌশলে সীমাবদ্ধ নয়, বরং সরাসরি সামরিক সক্ষমতাও দেখিয়েছে। বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। ইরান দ্রুত কৌশল বদলায়, এক জায়গায় আটকে থাকে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী হলেও সব ধরনের আক্রমণ সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব হয়নি। ফলে নিরাপত্তা সবসময়ই আপেক্ষিক হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের জন্য। সরাসরি বড় যুদ্ধ মানেই বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ঝুঁকি। তাই যুক্তরাষ্ট্রকে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হয়। এই যুদ্ধে সব দেশ যুক্তরাষ্ট্রের কৌশলকে সমর্থন করেনি। একটার পর একটা টার্গেট পরিবর্তন, এটি শুধু ব্যর্থতা না, বরং পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা। কিন্তু প্রতিটি নতুন টার্গেট মানেই নতুন জটিলতা, যেখানে দ্রুত ফল পাওয়া কঠিন।
সবচেয়ে বড় সমস্যা জয় মানে কি সেটি পরিষ্কার নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি করবে যুক্তরাষ্ট্র? আবার নতুন কোনো চুক্তির দিকে যাবে দেশটি? পুরো যুদ্ধ নয়, কিন্তু চাপ বজায় রাখা, স্ট্যাটাস বজায় রাখা, মানে কেউ জিতছে না কেউ হারছে না। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে গেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি শান্তি না, এটি হলো কিছু সময় নিয়ে আবার হিসাব করার সুযোগ। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এখনো শক্তিশালী হলেও যুদ্ধের ধরন বদলে গেছে। আগে শক্তি দিয়েই জয় হতো, এখন জয় নির্ভর করে কৌশলের উপর। প্রিয় দর্শক, এখন তাই শেষ প্রশ্ন, ইরান যুদ্ধ কি আমেরিকার ব্যর্থতা, নাকি এমন এক নতুন যুদ্ধ যেখানে জয় পরাজয় এত সহজে বোঝা যায় না? আপনি কি মনে করেন লিখুন কমেন্টের ঘরে। আল্লাহ হাফেজ।